আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমি গত 2 দিনের আপডেট দিতে পারি নাই একটু ব্যক্তিগত সমস্যার কারণে। আমার এই বোর্ডারের যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে আমি প্রতিদিনের জন্য 2বার করে আমার এই বোর্ডার ম্যানেজমেন্টের বাচ্চার এই গরমে প্রতিদিনের জন্য এবং রাত্রে আপডেট দেবো একটা করে, কিন্তু দুই দিন হলো আমি দিতে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে বলতেছি, আজকে পাখির বয়স 5 দিন চলতেছে, আজকে বোর্ডারের মেডিসিন শেষ হয়ে যাবে। এ পর্যন্ত আমার পাখির রেজাল্ট 2টা না 3টা পাখি শুধু এখান থেকে বের করছি অসুস্থ। তাছাড়া আলহামদুলিল্লাহ যে পাখিগুলো দেখতেছেন একেবারে আলহামদুলিল্লাহ। এখন পর্যাপ্ত গরম, এখানে তাপমাত্রা রয়েছে কিন্তু প্রায় ভিতরে তাপমাত্রা 38.5, অর্থাৎ ওভারহিট। তারপর আমি কেন বাল্ব দিয়ে রাখছি, এটা আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, যেহেতু এখন বাইরের তাপমাত্রা অনেক বেশি। এখন 5 দিন বয়সে তাপমাত্রা 33-34 হলেও 34 হয়ে গেলে 35 হয়ে গেলেও আপনার বাচ্চা স্বাভাবিক অবস্থায় থাকবে। তারপরে কেন এত তাপ বাইরে থাকার পরেও আমি 5 দিন বয়সের পাখিকে কেন বাল্ব দিয়ে রাখছি, এটা আপনাদের অনেক জানতে ইচ্ছা হতে পারে, প্রশ্ন জাগতে পারে। সেটার কারণ হচ্ছে বাচ্চার হিট যতই হোক না কেন, বাচ্চাকে যদি আপনি আলো দিয়ে না রাখেন, বাচ্চা খাদ্য পানি খাবে না, এরা চুপ করে এক জায়গায় বসে থাকবে। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তখন সমস্যা নাই। যেমন 5 দিন 6 দিন বয়সের বাচ্চা, 7 দিন বয়সের বাচ্চা আপনি যতই তাপ হোক না কেন একটা সাদা বাল্ব হলে দিয়ে রাখতে হবে, যার জন্য বাল্বটা দিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্বাস্থ্য আছে এবং স্বচ্ছ সুন্দর সুন্দর বাচ্চাগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এ পর্যন্ত যে মেডিসিনগুলো আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে, আমি আগে বলেছি, আজকেও প্রথম থেকে আজ 5 দিন পর্যন্ত আমি আপনাদের বলবো। সেটা হচ্ছে, প্রথম দিন আমি গ্লুকোজ দিয়েছি, যে গ্লুকোজটা আমরা সেবন করে থাকি মানুষের গ্লুকোজ, সেটা আমি সেবন করাইছি 50 গ্রাম 1 লিটার পানির মধ্যে দিয়ে সেবন করাইছি। পরবর্তী রাত্রিতে আমি অ্যান্ড্রোফ্লুক্সাসিন, অ্যামোক্সাসিলিন, প্যারাসিটামল এবং ভিটামিন B1 B2 B6 এই 4টা। পরের দিন সকালে ওজিং টক্সিন 2+, ও তারপরে ওজিং 2 ঘন্টা। তারপরে দুপুরের দিকে স্যালাইন, অর্থাৎ এখন স্যালাইন না, ভিটামিন সি। এখন যেমন ভিটামিন সি চলতেছে, প্রতিদিন এই 5 দিনের মধ্যে দুপুরের দিকে ভিটামিন সি চলেছে। আর রাত্রেবেলাতে আবার বোর্ডারের যে মেডিসিন অ্যামোক্সিসিলিন, অ্যান্ড্রোফ্লুক্সাসিন, ভিটামিন B1 B2 B6 এবং প্যারাসিটামল, এটা দিয়ে কিন্তু আমার বোর্ডার কমপ্লিট হলো। যে কথা আমি বলেছিলাম লাইসিবিট ব্যবহার করব, সেটা করি নাই। যে কথা আমি বলেছিলাম পিএইচ ব্যবহার করবো, এটা করি নাই। তবে অবশ্যই পিএইচটা, পানির পিএইচটা অবশ্যই ব্যবহার করা দরকার। আমি ব্যস্ততার কারণে এগুলো করতে পারি না। তারপরে আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ সবল স্বচ্ছ সুন্দর ঝরঝরে বাচ্চা রয়েছে, কোনো সমস্যা হয় না এ পর্যন্ত। এখনও খাবারের দিক থেকে পাউডার করে খাদ্য খাওয়াচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, খাদ্য একবারে পাউডার, একদম পাউডার করে খাওয়াচ্ছি। কমপক্ষে আমি 10 থেকে 12 দিন আমি পাউডার করে খাবো, এটা মনে রাখবেন। পাখিকে একটু পাউডার খাদ্যটা যদি এখন আমি গোটা জিরো খাদ্য খাবে, কিন্তু এখনও আমি 5-6 দিন আমি পাউডার দিব। পাউডার খাদ্যটা দিলে ওনারা খাদ্যটা ভালো খাবে, গ্রোথটা ভালো আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।